সাহায্য করব। হে দুনিয়ার লোক, হে আমার বান্দা, তোমার যা লাগবে, যা প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে তাই দান করব। কি লাগবে আপনার? কি লাগবে? মোটরসাইকেলের শখ চান, দিবে আল্লাহ। কি লাগবে? প্রাইভেট কারের শখ চান, দিবে আল্লাহ। কি লাগবে? আমরা তো জীবনে অভাব বুঝি না, আমাদের তো অভাব মনে হয় না। আল্লাহর ইবাদত যখন করা শুরু করে দিয়েছি, ওর পর থেকে অভাব মনে করিনি, অভাব বুঝিনি। অভাব কাকে বলে এটা চোখ দিয়ে দেখিনি। আমাদের অতিরিক্ত চাওয়া নয়, যতটুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট রাখেন ততটুকুই আমাদের জন্য যথেষ্ট, আমাদের বেশি লাগবে না। তার মানে আপনি আল্লাহর কাছে যা চাইবেন শেষ রাতে আল্লাহ আপনাকে তাই দিবেন, ওটা যদি হালাল হয়। সুন্দরী মেয়ের দিকে ঘোরো কেন? তোমার জন্য তার চেয়ে সুন্দরী মেয়ে রেডি রয়ে গেছে। তবে শেষ রাতে উঠে আল্লাহকে বলো, আল্লাহ আমাকে সুন্দরী, আমাকে ভালো, আমাকে দিনদার, আমাকে পরহেজগার স্ত্রী মিলিয়ে দাও। আল্লাহ মিলিয়ে দিবে। আর তুমি ওই মেয়ের পিছনে ঘোরো না, নোংরা মেয়ের পিছনে তুমি দৌড়াও। তোমার আচরণ উল্টে গেল কেন? যুবক তুমি এমন হলে কেন? তোমার ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত। কেন? বুড়া মানুষ আর কি করবে, আর তো ঘুম ধরবে না, এই জন্য তাহাজ্জুদ পড়া লাগবে। অত বিছনার এদিক ওদিক আতাল কাতাল করবে, কি করবে? সারা জীবন তো আর ইবাদত করে নাই, এখন কি করবে? তাহাজ্জুদ ছাড়া তো উপায় নাই, তার তো আর ঘুম ধরে না। কিন্তু তুমি যুবক, তোমার ঘুম ধরে। আর তুমি যদি ঘুমটাকে বন্ধ করে 2 রাকাত সালাত আদায় করতে পারো, অন্তত ইশারের পরে 2 রাকাত সালাত আদায় করো। এক সময় তোমারই মনে হবে 4 রাকাত পড়বো, এক সময় তোমারই মনে হবে মধ্যরাত্রে পড়বো, এক সময় তোমারই মনে হবে না আমি এটাকে শেষ রাতে পড়বো। তার মানে সম্মান যদি কেউ আল্লাহর কাছে পেতে চায় তাহলে অবশ্যই তাকে রাত্রে সালাত আদায় করতে হবে, কিয়াম করতে হবে। রাতের সালাতে সম্মান পাওয়া যায়, রাতের সালাতে মর্যাদা পাওয়া যায়। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি কি জানেন মুমিনের ইজ্জত কি? ইজ্জত কিসে? এটা কি আপনি জানেন? মুমিনের ইজ্জত হলো মানুষের প্রতি মুখাপেক্ষী না হওয়ার মধ্যে। আব্দুল্লাহ স্যার আমি বাজবো না, আব্দুর রহমান স্যার আমি বাজবো না, আমার এমপি স্যার আমি বাজবো না, আমার নেতা স্যার আমি বাজবো না, আব্দুল খালেক স্যার আমি বাজবো না, অমুকে স্যার আমি বাজবো না, তমুকে স্যার আমি বাজবো না, আমার বন্ধু স্যার আমার বাঁচার উপায় নেই, এ কথা ছেড়ে দেন। আল্লাহ আপনাকে যা দিয়েছেন, আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন ততটুকুর উপরে আপনি সন্তুষ্ট থাকেন, আপনি খুশি থাকেন, তাহলে আপনি হবেন ইজ্জতওয়ালা লোক। সন্তুষ্ট থাকা তাকদিরের উপরে। আপনার তাকদিরে যা আছে, 500 টাকা আছে আলহামদুলিল্লাহ আমি খুশি, 1000 টাকা আছে আলহামদুলিল্লাহ আমি খুশি, আজকের খাবার আছে আলহামদুলিল্লাহ আমি খুশি। কেন রিজিক নিয়ে চিন্তা করেন? পাখির মতো ভাববেন। পাখির কোনো খাবার থাকে না, সকালবেলা বের হয় খালি পেটে, কিন্তু রাতে যখন ফেরে তখন ভরা পেটে বেরে। আপনার টাকা নেই, সকালবেলা কাজে বের হবেন, রাত্রে আল্লাহ বারাকাত দিয়ে আপনাকে বাড়িতে পাঠিয়ে দেবেন। পাখির মতো ভরসা করবেন, আপনার রিজিক আপনার কাছে আসবে। ইবাদত করেন, আল্লাহর ইবাদত করেন। হাদিসে এসেছে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাক লি ইবাদাতি, তোমরা আমার ইবাদত করো। আমলা সদরাকা গিনান ওয়াসুদ্দা ফাকরাক, তাহলে আমি তোমাদের অন্তরের যত অস্থিরতা আছে সব দূর করে দেব। তোমাদের অন্তরে কোনো অস্থিরতা থাকবে না, আর তোমাদের যত দরিদ্রতা আছে আমি আল্লাহ দূর করে দেব। কি আল্লাহর কথা বিশ্বাস হয় না? আমার ইবাদত করো। কার ইবাদত? আমার। তাহলে আমি তোমাদের অন্তরটাকে ধনী বানাবো আর তোমাদের দরিদ্রতা দূর করব। ওয়াইলাম তাফআল মালাতু সাদরাকা শুগলান ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আর তোমরা যদি আমার ইবাদত না করো, আমার দাসত্ব না করো, আমার বন্দেগী না করো, আমার ইবাদত না করো, আমি তোমাদের অন্তরটাকে পেরেশানি দিয়ে যুক্ত করে দেব। কত পেরেশানি নিতে পারো নাও, আর আমি তোমাদের দরিদ্রতা দূর করব না। তোমাদের চোখের সামনে খালি দরিদ্রতাই থাকবে, তোমরা দরিদ্রতা ছাড়া কিছু দেখতে পারবা না। কেন? আমার ইবাদত করবে, দরিদ্রতা নাই, আর আমার ইবাদত করবা না, দরিদ্রতা। এই জন্য আবার 100 কোটি টাকা আছে, আরো 100 কোটি লাগবে, তাই না?
কয় 500 কোটি টাকা আছে, আরো 500 কোটি টাকা লাগবে। আমি এক শিল্পপতির সাথে কথা বলছিলাম আর বলছিলাম আপনি তো অনেক টাকার মালিক। কয় বলিয়েন না, ব্যাংকে দিলে আমি জিরো, মানে ব্যাংকে যদি আমার টাকা দিয়ে দেই তাহলে আমি ফেসে যাব। এরকম ধনী অনেক আছে। আর সবচেয়ে ধনীকে 1000 টাকা ইনকাম করে, 1000 টাকাই খুশি, কোনো ঋণ নেই, কোনো দিনা নাই, কিচ্ছু নাই। আচ্ছা, এই লোকটা ধনী নাকি যেই লোকটার 100 কোটি আছে আরো 100 কোটি লাগবে ওই লোকটা ধনী? যেই লোকের 1000 আছে আর লাগবে না, এনাফ, খুশি, সন্তুষ্ট, এই লোকটা কি ধনী। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম রিজিক নিয়ে কখনো চিন্তা করবেন না। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু। বান্দার রিজিক তাকে ওইভাবে খোঁজে যেভাবে মৃত্যু তাকে খোঁজে। মৃত্যু যেরকম আপনার পিছনে পিছনে ধাওয়া করে, ঠিক রিজিক আপনার পিছনে পিছনে ধাওয়া করে। আপনার রিজিক আপনার সাথে মোলাকাত করবেই, আপনার রিজিক আপনার কাছে আসবেই। তাহলে এটাকে বলা হয় জিবরাইলের নসিহাত। হাদিসের নাম কি? আরো জোরে বলেন, হাদিসের নাম কি? জিবরাইলের নসিহাত। 5টা নসিহাত করলেন। প্রথমত তো আমরা ইলম নিয়ে একটু বিস্তারিত কিছু আলোচনা করলাম, আর এখানে 5টা নসিহাত করলাম। মনে রাখবেন, 1, যতদিন খুশি জীবনযাপন করেন, কোনো নিষেধ নাই, কিন্তু এটা মনে রাখবেন আপনি মারা যাবেন, মনে থাকবে না? 2, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নাই, আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন আর সেও আপনাকে ছেড়ে যাবে, তাই না? 3, যা খুশি কাজ করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন হারাম করছেন, খারাপ কাজ করছেন, জিনা করছেন, ব্যভিচার করছেন, আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে, জবাবদিহিতা দিতে হবে, জবাবদিহি মধ্যে আপনি পড়বেন, এজন্য সাবধান থাকবেন। 4, আপনি যদি আল্লাহর কাছে সম্মানিত হতে চান তাহলে আপনাকে রাত্রে সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত তো পড়বেনই, 5 ওয়াক্ত না পড়লে তো ইমানই থাকবে না, কিন্তু আপনাকে রাত্রেরও সালাত আদায় করতে হবে। 5, মানুষের প্রতি মুখাপেক্ষী হবেন না। কেন? মানুষের কাছে যত চাইবেন তত বেজার হবে, আর যত না চাইবেন তত খুশি হবে। আর আল্লাহ কি উল্টা, আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত খুশি হবে, দেবে। আর আল্লাহর কাছে যত না চাইবেন আল্লাহ তত বেজার হবে, যে আমার কাছে চাই না কে। এটা হলো পার্থক্য। মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, না চাইলে খুশি হয়। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে আল্লাহ বেজার হয়। এই জন্য অবশ্যই আপনারা এই মুখাপেক্ষী মানুষের প্রতি হবেন না, আল্লাহর প্রতি হবেন। আর রিজিক নিয়ে কখনো চিন্তা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দান করবেন, রিজিক দিয়েই পাঠিয়েছেন। পাখির মতো খালি পেটে কাজে বের হবেন ইনশাল্লাহ। তাওয়াক্কুলের উপরে, তাকদীরের উপরে ভরসা, বিশ্বাস করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যবস্থা সুন্দর করে দিবেন। আমরা অনেক রাত হয়ে যাওয়ায় যদিও বা অনেকগুলো নসিহত করতে চাইছিলাম, আসলে আমি 12টার পরে কখনো কথা বলি না। আপনারা যারা আমার আলোচনা হয়তো শুনেছেন, সাক্ষাতে তারা দেখেছেন, এখন 12:13 বেজে গেছে। তো এই জন্য এই একটা নসিহত করেছিলাম, 4-5টা হয়তো করব, সময়ের স্বল্পতায় সবগুলো করতে না পারায় আমি দুঃখিত। যতটুকু করেছি ইলম এবং এই জিবরাইলের নসিহত আপনারা আমল করার চেষ্টা করবেন। আর যারা দান করবেন তারা আমার হাতে দান করে দিয়ে যেতে পারেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি বিভিন্নভাবে চিল্লিয়ে দান করার অভ্যস্ত নই, এই জন্য আপনারা যে যা পারেন 5 টাকা, 10 টাকা, 150 বৈঠকে দান করবেন। কেউ খালি হাতে যাবেন না, অন্তত বৈঠকে দান করবেন। কারণ হতে পারে এই দানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমুদায় পাপকে ক্ষমা করে দিতে পারেন। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। আমি কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই বলি না, কেন? হাদিসে নাই। হাদিসে আছে বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। হাদিসে শুধু আল্লাহুম্মা সাল্লি আলাই এতটুকু আছে, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই নেই।
এই জন্য যারা দান করেছে আমি দোয়া করি, হে আল্লাহ যারা অসুস্থ তাদের শিফায়ে কামেলা আজিলা দান করেন, যারা অভাবী অভাব থেকে অব্যাহতি দান করেন, যারা ঋণী ঋণ থেকে রক্ষা করেন, যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে তাকে পানা মঞ্জুর করেন। হে আল্লাহ আপনি আমাদের উঠবেন না কিছু প্রশ্ন করবেন। যারা দান করেছে কবুল করেন, এই মাহফিলের সাথে যারা জড়িত তাদের কবুল করেন, এই মাহফিলকে আপনি কবুল করেন, যারা পুরুষ নারী উপস্থিত তাদেরকে কবুল করেন। আমাদের সমাজে অনেক লোক রয়েছে যারা সলাত আদায় করে অথচ নিষাদার দ্রব্য পান করে, এই ব্যাপারে আপনি কিছু বলেন। নিষাদার দ্রব্য পান করলে সলাত আদায় হবে না, আর সলাত হলে সে নিষাদার দ্রব্য পান করতে পারবে না, একসময় এমনি বের হয়ে যাবে। আমাদের মসজিদে ডিজিটাল ঘড়ি রয়েছে যার একদিকে আল্লাহর অন্যদিকে মোহাম্মদ লেখা আছে, এটা কি ঠিক? জি না, এই ঘড়িটা পাল্টিয়ে ফেলবেন, এটা শিরিকের আভাস দেয়। একজন সঠিক আকীদার আলেম তার এক আলোচনায় বলেছেন আল্লাহুম্মা আমিন বলা যাবে না, আমিন বলতে হবে। এটা কতটুকু সঠিক? এটা ইখতিলাফি একটা মাসালা, সালাফদের মধ্যে এটার ইখতিলাফ রয়ে গেছে। আকিকা দেওয়া এবং তার গোস্ত বিতরণ করার সঠিক নিয়ম জানতে চাই। আকিকা নিজের গোস্ত, মনে চাইলে সব খাবে, মনে চাইলে সব দিবে, বোঝেন নাই? এর কোনো ভাগ বান্টোয়ারা নেই যে এক ভাগ আমার খেতে হবে, এক ভাগ আত্মীয়কে দিতে হবে, এক ভাগ গরিবকে দিতে হবে। আকিকার গোস্তেতে কোনো ভাগ নেই। কোরবানির গোস্ততে আছে, নিজে খাবে, আত্মীয় স্বজনকে খাওয়াবে, ফকির মিসকিনদেরকে খাওয়াবে, কিন্তু আকিকার গোস্ত নিজের। যদি বলে যে আমি সম্পূর্ণটাই খাবো তাহলে সম্পূর্ণটাই খেতে পারবে, যদি বলে সম্পূর্ণটা দান করব সম্পূর্ণটাই দান করতে পারে, এতে কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে কিছু যুবক রয়েছে যারা হারাম রিলেশন করে, পালিয়ে কোটে বিয়ে করে, এটা কি বৈধ? জি না, হারাম। পালিয়ে বিয়ে জায়েজ নয়, বৈধ নয়। আমি মসজিদের সেক্রেটারি, আমার কাছে মসজিদের বিভিন্ন ধরনের আসবাবপত্র বা টাকা থাকে।